৬৫,০০০ টাকা, তা তোমার ট্যাঙ্কে করে দিচ্ছ ফাঁকা। বৌমা সিধা শুকিয়ে দড়ি হয়ে গেছে। না, জালটাকে গুনি। উফ বাবা, মাটির দেহ মাটি হবে, পুড়িয়া হবে ছাই। ওই জন্য আমি মাছ মাংস বাদ দিয়া শুধু শাক দিয়া ভাত খাই। ওই জালটাকে আমি 13 বছর ধরে গুনেটি। সবাই কয় বিচ্ছু জাল গুনেটে না বাল গুনেটে, কিন্তু আমি তো জানি আমি কেন আস্তে আস্তে করে জালটা গুনিটি। ওই জালটা যদি আমি তাড়াতাড়ি করে গুনি, তাহলে কিন্তু জাল তৈরি করিয়া আমার পুকুরে ফেলতে হবে, তাহলে পুকুর মাছ ধরতে হবে। আর আমার যে বউ একবার যদি মাছ ধরার লোভ পাই যায়, তাহলে কিন্তু সবসময় আমাকে কোপ দিতে রইবে। অত হিসাব করে চললে কি আর হয়? আগে করার দিনে লোক ওই জন্য কইছে না, ধর্মের কল বাতাসে লড়ে আর চামচিদি তোর পোন মারে। আমি এত বোকা নাকি? জানতে জানতে পুকুর এত বড় বড় মাছ ধরিয়া খাবা। মাছের যে এখন দাম, বিক্রি করলে কত টাকা হবে। অত সজায় আমি মাছ ধরবনি বাবা, বুদ্ধি করে আমি চলিটি। বুদ্ধি মানে শিয়ালের 108টা বুদ্ধি হাতির পোঙায়, ওই কল হইছে তো। এবারে খাইলেই দুটা। তাই গো, আগো দুটা খাবার দিয়ে যাও, দুটা খাবার দিয়ে যাও, খিদা লাগছে, খাবো। ওই যে খাবারের ডাক পড়িছে, না দুটা খাবার দিয়েছি। ভাগ্য করিয়া একটা ভাতার পাইছি, 1 নম্বরের কিপটার গাছ। যতদিন বেয়া হয়েছি কপালে জুড়লো নি মাংস আর মাছ। না জিয়া জিজ্ঞাস করি কি রান্না হবে। আরে তুই এতগুলো পান্তা লিয়েছু, আমি কি এত পান্তা খেতে পারি? দুটা খানে রাখি দিয়া, লিয়া পারি যা তাড়াতাড়ি। আরে ও কটা পান্তা দিচ্ছি, এখানে আরো কি কমাইবো? এ কিপটা চোদা কি নেই খেয়ে খেয়ে মরবে? আরে আমি কি মরবা? তুই তো আমাকে মারবি। 3-4 দিনে পান্তা একদিনে লিয়ে চলে আসু। তুমি 3-4 দিন খাও আর 10 দিন খাও, আমার অত জানার দরকার নেই। দুপুরবেলা কি রান্না হবে তুমি সব কথাটা খাও তো। কি করবো? ওই জন্য তোর উপরে লাগে আমার প্রচুর রাগ। মাঠে ঘাটে কি দেখতে পাবো হয়েছে কত রকমের শাক, সব শাক তুলে রান্না করবি? তো কি বারবার কইতে হবে আমাকে? কি কও তুমি? রোজ দিন কি শাক দিয়া ভাত খাওয়া যায়? কেন লাউ, টমাটম, বেগুন, উচ্ছা এগুলা কি আগা দিন আনা যায়নি? কি কয় দেখো, সবজি এখন বিষ মারেটে, খেলে প্রচুর পেটে ক্ষতি, গ্যাস, হাই প্রেসার আর কমি যাবে চোখের জ্যোতি। বুঝতে পারছো? ওই জন্য ডাক্তার কয় সবজি খাওয়ার একদম কোনো প্রয়োজন নেই। সবজি নেই খায়া ওই শাক তুলে তুলে খাও, যদি 2 দিন বাঁচবো। বুঝতে পারছো? আরে এ কি কয় দেখো, ডাক্তার নাকি ওকে সবজি খেতে না কইছে, শালা হাড় কিপটা গাইনু কিনার পয়সা নেই। এই নামকরাম এটা খেতে না কইছে, ওটা খেতে না কইছে, শুধু শাক দিয়া খেতে কইছে। খা তো শাক দিয়া ভাত রোজ দিন। না, তোর সঙ্গে আর তো বকে লাভ নেই। যা পান্তা খাই, খাইয়া দিয়ে আমি কাজে যাই। বুঝতে পারছো? হাই হাই রে, এ কি সর্বনাশ হইল রে! এ তো মনে হয় কোনো অসুখে পড়িছে আর কি। কচি রে, ছুটি আয় রে তাড়াতাড়ি, একা ডাক্তারকে ডাকতে হবে রে। আয় আয় ছুটি আয়। ওমা কি হইছে? আরে সে বুড়া ডাক্তারটাকে ডাকিনি আরে। ওমা যাইতি। তাড়াতাড়ি যা রে কচি। টাইম টাইম লিতে হবে আর কি, কোনো রকম ঘরে লিতে হবে, এখানটা তো রাখলে হবে নি। ও মাই গড! ডাক্তার বাবু কি রে এত হাঁপাচ্ছিস, কি হয়েছে? আমার বাবা অসুস্থ, তোমাকে যেতে হবে। কি বলিস রে?
তা তুই এসেছিস, আমার এই ওষুধের বাক্স যন্ত্রপাতি ভেতরে অনেক কিছু আছে, নিয়ে যেতে পারবি তো? আচ্ছা থাম, আমি আমার বাক্সটা নিয়ে আসি। আইনে বিড়াটা মাথায় কর, আমি সাইড করে চাপিয়ে দিচ্ছি। ওখানে করে শুই কি দেই এখন, সে ডাক্তার খাই গেল কত, এখন অব্দি আইসেনি। আচ্ছা দে দে। হঠাৎ এরকম কি করে হলো? আগো ডাক্তার বাবু কি কইব, পান্তা খাইতে খাইতে ঝিপ করে গড়িয়া পড়িস। ও বুঝা গেছে, বুঝা গেছে, এ দারুণ কেস। দাঁড়াও, আমার পরে নেই দেশ। No, 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 no. দাঁড়াও, আমি আমার স্টেথোস্কোপটা বার করি আগে, তারপরে দেখছি দেখছি কি করা যায়। বাবা, এত হার্ড হয়ে গেছে কাঠ, এ তো সমস্যা। এত দুর্বল কেন শরীর? এ কি খায় কি? আগো ডাক্তার বাবু কি কইব, এ যে হাড়কিপটা জীবনে একটা মাছ মাংস খেলনি, সবজিও খেলনি, শুধু শাক ভাজা ভাত আর দু চারটিয়া পান্তার সঙ্গে শুধু জল খেয়ে দিন কাটি দেয়। বোঝা গেছে। ঠিক আছে, তোর কপালটা ভালো মা, ঠিক সময়ে আমাকে ডাকছু, অন্য ডাক্তারের কম্য নয়। আমি ওকে ভিটামিন সহ এমন ইঞ্জেকশন একটা দিচ্ছি না, সুস্থ হয়ে যাবে। ডাক্তার বাবু, এ ভিটামিন ইনজেকশনের দাম কত? ওকে দিলে ভালো হবে তো? ভালো হবে মানে কি? এ বিদেশি ওষুধ তো, এ তো আমার ইন্ডিয়ান না। আর দাম খুব বেশি একটা পড়বে নি, ওই 60-65 টাকার মধ্যে আমি করে দিব। হ্যাঁ কি গো, 60-65 টাকা? এ হাড়কিপটা ভালো মন্দ জীবনে খাবেনি, ওই ডাক্তারকেই দিবে টাকা। মা, রোগ কোনোদিন টাকা চেনে না। বৌমা, তাহলে আমি ইঞ্জেকশন কি দেব? হ্যাঁ ডাক্তার বাবু, ইঞ্জেকশনটা দাও, দিতে তো হবে, ওলাগুলোকে তো বাঁচাইতে হবে। নেই খেয়ে খেয়ে শরীরের যা অবস্থা করছে। বৌমা, শিরা শুকিয়ে দড়ি হয়ে গেছে। কি গো ডাক্তার বাবু, এই ইঞ্জেকশন কি আর দেওয়া যাবে নি? দেওয়া যাবে নি মানে কি? আমি কি ছেড়ে দেওয়ার পাত্র নাকি? আমি ঠিক দিয়ে ছাড়বো, তুমি শুধু এইটাকে খুব ভালো করে ধরো, তারপরে আমি দেখছি। No, 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 no. শালা, আর একটুকু দিতে পারলাম না, একবারে মৃত্যু করে গেল। হ্যাঁ, তবু ছেড়ে দেব না, ওইটুকু পুশ করতেই। হয়েছে 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 হয়েছে। बहुत तेज हो रहा है। এবার তাহলে ভালো হয়ে যাবে কও ডাক্তার বাবু? ভালো হয়ে যাবে মানে কি? আরো ভালো হওয়ার বাকি কিছু আছে। আমার ইঞ্জেকশন যখন পুশ করতে পেরেছি, একদম চিন্তা নেই, একদম চিন্তা নেই, ও সুস্থ হয়ে যাবে। এই একটু পরে উঠে পড়ে, এই দেখো। আমার টাকাটা দাও মা, আমি চলে যাই। তাহলে বুঝা ডাক্তার বাবু, আমি টাকাটা লেইছি।
এলো এলো টাকাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি আসি। কিরে হাই এখানটা কেন? আমি তো পান্তা খালি, আমি এটি বুঝছি কেন? হ্যাঁ পান্তা খালি সারা কিপটা আছে না, কোনোদিন কোনো কিছু নেই খেয়ে খা গোটা তো শরীর শুকিয়ে ফেলছ। অজ্ঞানে এত পড়ি তো না খেতে খেতে, ডাক্তার আসতো না, ইঞ্জেকশন দিয়েছ তো তবে উঠলো। কি করি? ডাক্তার আসলো, হ্যাঁ ইঞ্জেকশন দিতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে টাকা খরচা আছে ৬৫,০০০ টাকা নিচে। ও বাবারে, ৬৫,০০০ টাকা! তা তোমার ট্যাঙ্কে করে দিচ্ছ ফাঁকা।